কোন পুলিশ, কোন ওসি, কোন এসি, কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে? কার নির্দেশে, কার বলা এই গণ আন্দোলনে রক্ত ঘটানোর জন্য, ধ্বংস করার জন্য, দমন করার জন্য কার নির্দেশ? আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে? আপনারা এরকম বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের পুরনো দল, এখন সেই দল যারা অপরাধী, অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা, জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার না। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এইরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আমার বক্তব্য হচ্ছে, কিন্তু যারা টাকা পাচার করেছে, যারা এই শিশু, কিশোর, আহনাফ, আবু সাইদ, মুগ্ধ, এদেরকে যারা হত্যা করেছে, তারা তো সবাই, তো তাদেরকে আমরা সবাই চিনি, তো তাদের তো বিচার হতে হবে। যে প্রধান ছিলেন তিনি আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে, শেখ হাসিনা। উনার ঈশ্বর ছিল টাকা। যার ঈশ্বর টাকা হয়, যার সৃষ্টিকর্তা টাকা হয়, সে তো প্রতিদিনই ভালো কাজ করবে না। তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপরে সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে, তারা ব্যাংক খালি করে দিয়েছে। এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে। যে হালুয়া রুটি খেয়েছে এই ফ্যাসিবাদে, তার বিচার হতে হবে। যে মাংস খেয়েছে এবং ওই মাংসের ঝোল যে খেয়েছে, তারও বিচার হতে হবে। এটা যদি সত্যিকার অর্থেই শেখ হাসিনার বিচার নয়, একেবারে আদালতের ন্যায়সঙ্গত বিচার হলে পরে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। তখন কে বিচার, কে রাজনীতি করবেন না করবেন, সেই দায়িত্ব জনগণ নিয়ে তাকে সেইভাবেই তাকে সমর্থন করবে জনগণ।